রবীন্দ্রনাথের একটি গানে চমৎকার করে বলা আছে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। গৌতমদা একটু আগে কথা বলছিলেন আমাদের ওই প্রথম পর্বের শেষে, একদমই খুব অন্তরঙ্গ ডিসকাশনে, যে আই নেভার ফিল দ্যাট অভিষেক হ্যাজ লেফট আস physically maybe, but definitely his soul is imbibed not in me but in all of us. And that gives us the strength that unite us to do something for the mankind, not just here, not just there. We want to make it a bonding worldwide. Je karone ei Bishwabandhan. Music has always played a very significant role in the evolution of mankind. আবারও রবীন্দ্রনাথের কথায় বলতে হয়, কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে। বনফুল তার একটি নাটকে ভারী সুন্দর করে বলেছিলেন, মানুষের মধ্যে সুর যদি থাকে তাহলে সবটুকু থাকবে। বলছেন, সুর থাকলেই পরস্পরে পটাবে ও পটবে, তা নইলে সারা জীবন ছন্দ পতন ঘটবে। ছন্দ থেকে পতন যেন আমাদের না হয়, আমরা যেন সবাই ইনটিউন থাকি, উইদিন রিদমস থাকি, এবং থাকলে সেটা কত ভালো হতে পারে, সেটাকে যে থেরাপি হিসেবে কাজে লাগাতে পারে। একটা বিমর্ষ মন, একটা উদাসীন মন, যখন কোনো কিছুই ভালো লাগছে না, একটা ভালো সুর, একটা ভালো ছন্দ, ভালো তাল আমাদের আবার জীবনের পথে ফিরিয়ে আনতে পারে, একটা সদর্থক ভাবনা আমাদের মধ্যে জাগিয়ে তুলতে পারে। সেই ভাবনা থেকেই মিউজিককে থেরাপি হিসেবে কাজে লাগানো এবং তার নানা বিভঙ্গে তাকে চমৎকার প্রদর্শন, যেটা we can say the real forte of Pandit Tanmoy Bose. He, along with his friends, a group of artists, he will be displaying this, and that would be, as I told you right at the beginning, our concluding program in this medical symposium. May I request Pandit Tanmoy Bose and all his artist friends to take charge of the dais and enthrall us with his rhythm. A big hand for Pandit Tanmoy Bose. নমস্কার আপনাদের সবাইকে। আজকে সারাদিনের এত খাটনির পর, এত আলোচনার পর একটু অল্প সময় আমার ভাবনাটা প্রস্তুত করতে চাই আপনাদের সামনে। আমি আর গৌতম দুজনেই ছোটোবেলার বন্ধু, আর অভিষেককে অন আ পার্সোনাল নোট আই নিউ হিম প্রিটি ওয়েল। সাউন্ড থেরাপি, হোয়াট মিউজিক ক্যান ডু, এই যে ভাবনা চিন্তা, একটা খুব লার্নিং এক্সপিরিয়েন্স হলো। আমি লাস্ট ফেজ অফ দ্য সেশনে যা দেখলাম, তাতে অফকোর্স মেডিকেল প্র্যাকটিশনারদের সারা জীবনের যে চিন্তা, তাদের পড়াশোনা, ডেফিনেটলি আমাদের সেটার মাঝখানে পড়ারই কোনো যোগ্যতা নেই, আমরা শুধুই মাত্র মিউজিশিয়ান। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ইনসাইট, ইট মেড মি থিঙ্ক মেনি ইয়ার্স এগো যে হোয়াট সাউন্ড ক্যান ডু। আমি প্রায় নিজের ভাবনা চিন্তার থেকেই বহু বছর আগে সমাজে যে ট্যাগ, যে ট্যাবু, এসবকে উপেক্ষা করে আমার ছেলেদের আমি ইন্টিগ্রেট করেছি আমার মতন করে মেইন স্ট্রিমে, এবং তার মডিউলটা হ্যাজ অলওয়েজ বিন মিউজিক অ্যান্ড সাউন্ড। আমার তিনজন ছেলে, আগ্নিক সামনে, তারপরে মেধাংশ মাঝখানে, আর থার্ড সাক্ষ্য। ওরা তিনজন আমার কয়েকজন ছেলের মধ্যে আমার তিনটে প্রিয় ছেলে। একটা লং জার্নি আমার সঙ্গে, আমার সম্পর্কের মধ্যে মিউজিক থেকেছে আমাদের ওদের দুতরফের থেকে, এবং আই হ্যাভ ফাউন্ড হাউ ইমেন্সলি ইট হ্যাজ হেল্প দেম টু ইন্টিগ্রেট ইন টু দ্য মেইন স্ট্রিম। গৌতমের সঙ্গে আমার এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটা আজকের সন্ধ্যাটা আমি দুটো ফ্রেজে ভাগ করতে চেয়েছি। প্রথমটা ওরা ছোট্ট ছোট্ট একটু ডেমনস্ট্রেশন দেবে, একটু পড়ান্ত, এই যে
থেরাপি, স্পিচ থেরাপি নিয়ে এত কথা হয়, যারা মেডিকেল প্র্যাকটিশনার, I don't know how much they know about Indian classical music, but I'm telling you, the fact is, এই যে আমাদের পারহন্ত, যে বোল বাণী, তাতে জীবের আর যে কোনো সাধারণ মানুষেরও অনেক বেশি ভাঙে। এই যে তাগড়ে থেকে তারকেটে থেকে দিন দা তাগড়ে থেকে তারকেটে তাগড়ে থেকে তারকেটে থেকে তুমি কেটে থেকে দা তাগড়ে থেকে তারকেটে তুম, এই যে ফোনেটিক ইউজ, এই যে সিলেবলকে ভাঙা, এতে হাওয়া নিয়ে খেলা, জীবকে ইউজ করা, এটা আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে বোথ নর্থ অ্যান্ড সাউথ খুব ভালোভাবে ডিফাইন করা আছে। আমার ছেলেদের ক্ষেত্রে আমি সেইটা প্রয়োগ করেছি, ওদের দিয়ে আমি বোল পড়িয়েছি, এবং আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম আমি দেখেছি তার ফল দারুণ। ওরা পড়তে আরম্ভ করেছে, ওরা যা সাধারণভাবে যা কথা বলে সেটা আমরা অনেক সহজে বুঝতে পারি এখন, কারণ ওদের জীবের আর ভাঙতে শুরু করেছে। আর সেন্স অফ রিদম, অ্যামেজিংলি ওদের মধ্যে যে লয়ের, শরীরের মধ্যে যে লয়ের প্রভাব, ছন্দজ্ঞান, আমার শেখানোর সময় প্রায় 50-60 জন ছেলেদের সঙ্গে ওরাও যখন বসে, পারফেক্ট লয়েতে ওরা হাতে তাল দেয়। তো ফলে আমি সেইগুলো আপনাদের ডেমনস্ট্রেট করতে চাই ইন দ্য ফার্স্ট হাফ। সেকেন্ড হাফ, হোয়াট সাউন্ড ক্যান ডু, হাওয়াকে যে মডিউল করার কথা বলছি, এই মিডিয়ামটাকে ইউজ করার কথা বলছি। সাউন্ড যেরকম তানপুরা, যদি একটা বেশিক্ষণ আপনি বৃষ্টিতে দেখবেন, বৃষ্টি অনেকক্ষণ চলতে থাকলে আস্তে আস্তে ইউ ফিল স্লিপি, ইউ গেট টায়ার্ড। ওই যে মনোটনিটা ক্রিয়েট করে ব্রেনকে, সুদিং একটা ইম্প্যাক্ট হয়, যেটা তানপুরাতে হয়। যদি তানপুরা সারাক্ষণ অনেকক্ষণ বাজতে থাকে, আপনার ঘুম পাবে। একইভাবে এই যে হাওয়াকে মডিউল করা যায় হুইসলিং দিয়ে, সেটার যে ইম্প্যাক্ট হয়, এই সোনোরাস সাউন্ড একটা ইম্প্যাক্ট আনে ব্রেনের মধ্যে, শরীরের ওপর। ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিশিয়ান অফ আওয়ার কান্ট্রি, দেবাশিস সোম, ও এটা নিয়ে রিসার্চ করছে, কাজ করছে, এবং ও জাপানে যাচ্ছে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে হুইসেল কম্পিটিশনে। ওকে আমি অনুরোধ করেছিলাম ওর একটা কাজ কনচার্টো এটাকে ডিসপ্লে করার জন্য এখানে, সেটা ও করবেন। এটা একটা ওয়েস্টার্ন সিম্ফনি প্রেজেন্টেশন, কিন্তু হুইসলিংটা হচ্ছে প্রাইমারি ইনস্ট্রুমেন্ট, প্রিন্সিপাল আর্টিস্ট ইজ হুইসল, ও দেবাশিস করবে। আর সঙ্গে নিশান্ত সিং, ফ্যান্টাস্টিক পাখাওয়াজ প্লেয়ার। আপনি জানেন এই যে ওমকার নিয়ে এত কথা, ওম বলা, যে নাভি থেকে আওয়াজ করা, এটা প্রাণায়ামের পার্ট। আমার ছেলেরা যখন হাতে তাল দিয়ে পড়বে, আপনি দেখবেন যে এই যে নিঃশ্বাসের মডিউলেশন, এটা আমাদের সবার জন্য ইট প্লেজ মার্ভেলস রিয়েলি। তো নিশান্ত পাখাওয়াজ বাজায়, এবং ওর অনেক ভাবনা চিন্তা আছে, রামকৃষ্ণ মিশনের টিচারও। ও আমার সঙ্গে এখানে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন আপনাদের জন্য দেবে। আমি প্রথমে সাক্ষ্যকে দিয়ে শুরু করতে চাই। এক্সট্রিম আপনাদের রাইট, আমার লেফট। সাক্ষ্য একটা ছোট্ট বাজনা বাজাবে। ফার্স্ট সাক্ষ্য আপনাদের একটা ছোট্ট কায়দা, কথা ঘেঘে তেটে কথা, কথা ঘেঘে নানা কথা, এটা বাজিয়ে শোনাবে। তারপরে হ্যাঁ, ওরা এক্সাইটেড হয়ে রয়েছে, তো হ্যাঁ, লেট মি ডু ইট। গুড বয়, তুমি গুড বয় না? এবার বাজাও, সবাই শুনবে। কথা 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 ঘেঘে নানা কথা, কথা ঘেঘে তেটে কথা, কথা ঘেঘে নানা কথা।
गुड बॉय एबार तुम्हें बसे एबार भाई बाजाक मेधु मेधु सामने देखो मेधु अभी बजाना है ना नमस्ते करो सबको गुड बॉय अब शुरू करते हैं बजाओ नमो नमो पता सरस्वती दरनटित राम का टिटी दूंगा राम का टिटी दूंगा राम का टिटी दूंगा राम का नाम का राम এবার আগ্নিক একটা কায়দা আপনাদের বাজিয়ে শোনাবে
গুড। আমার প্রথম ছেলে সাক্ষ্য, নমস্কার করো সবাইকে। আমার দ্বিতীয় ছেলে মেধাংশ, মেধু নমস্তে বলো, গুড বয়। লাস্ট বাট নট দ্য লিস্ট আগনিক। আমি দেবাশিসকে এবার রিকোয়েস্ট হিম টু ডিসপ্লে কনচার্টো, হুইসল কনচার্টো। শোনা, তোমরা সামনে এসে বসো বেটা, এসো এখানে এসে দাঁড়াও। হ্যাঁ এখন দে, হ্যাঁ দে, এখানে দাঁড়াও বেটা, এখানে দাঁড়াও। হ্যালো। নমস্কার, আমি দেবাশিস সোম। আমি আপনাদের সামনে একটা হুইসল কনচার্টো প্রেজেন্ট করব। এটা আমি আমার বন্ধু সরজিৎ সেন দুজনে মিলে কম্পোজ করেছি। যেহেতু আমাদের কাছে পুরো অর্কেস্ট্রাটা নেই, সেই জন্য আমি এটাকে ট্র্যাক করে নিয়েছি। ট্র্যাক করে তার উপর আমি হুইসল দেবো।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের ওকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমাদের ওকে আমার সঙ্গে এই কাজটায় রাখার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের বিশেষ করে কলকাতায় এবং বাংলাদেশে ইন জেনারেল আমাদের একটা মাইন্ডসেট আছে, একটা ট্যাবিউ। সব ব্যাপারেই আমাদের একটা লোকে কী ভাববে, লোকে কী করবে, আর উই আর জাজমেন্টাল। আপনারা যারা এখানে আছেন তারা অনেকেই একটু ইন্ট্রোস্পেকশন করলে দেখবেন আমাদের নিজেদের মধ্যে অফেন উই সাফার ফ্রম দিস ডিজিজ, যার মধ্যে এটাও পড়ে যে এই বাচ্চাটা এরকম, এর এই প্রবলেম আছে, ও এ তো এরকম, এটা পারবে না, উইচ আই ডিসঅ্যাপ্রুভ একদম স্ট্রংলি। আই ডোন্ট বিলিভ ইন দিস। আমার মনে হয় যারা সারা পৃথিবী ঘুরে বেড়ান, চোখ কানটা যদি খোলা রাখেন বুঝতে পারবেন যে উই ডোন্ট নিড টু বি জাজমেন্টাল। অল উই নিড টু ডু ইজ টু বি লিটল মোর কম্প্যাশনেট, আর একটু বুদ্ধি রাখার। বাবু যে কাজটা করে এটা সাউন্ড নিয়ে কাজ। মেডিটেশনে টিবেটে ইন জেনারেল বুদ্ধিস্ট মঙ্করা একটা সিঙ্গিং বোলকে ইউজ করে টু মেডিটেট, যেটা হাওয়াকে অষ্টধাতুর এক একটা বোলে ফ্রিকশনে সাউন্ড জেনারেট করা হয়, সেটা মেডিটেট করতে সাহায্য করে। আমি আমার বাচ্চাদের, আমার ছেলেদের স্বরকে আইডেন্টিফাই করতে শেখাই এই মেডিটেটিভ সিঙ্গিং বোল দিয়ে। দেখুন আমি বোল দিয়ে যে টোনটা সৃষ্টি করব সেটা দেবাশিস হুইসলে সেটাকে কমপ্লিমেন্ট করবে। তারপর নিশান্ত will also join us. Please come on stage. Nishant will join and then we'll do a small impromptu session of music. And this is how sound can create marvel. যেটা আমি আমার জীবনে প্রত্যক্ষ করেছি, আমার মনে হয় আপনারাও। Please keep your eyes and ears open. Please don't be judgmental and let us all try and make a difference to those who are less fortunate than us. এটা আমি নিজে বিশ্বাস করি। গৌতম আর আমি we strongly believe that we can bring a change. We can do little bit. ডক্টর ব্যানার্জি আছেন, ওনাদের মতন শিক্ষিত মানুষদের আশীর্বাদ থাকলে আই এম শিওর দ্যাট উই ক্যান ডু আ লট। তো সুতরাং আমি সেটাকে একটা ছোট্ট ডিসপ্লে করছি, প্রত্যক্ষ করুন। এগুলোকে টিবেটান সিঙ্গিং বোল বলে। এগুলো অষ্টধাতুর থেকে তৈরি এবং এর যে সাউন্ড ওয়েভটা ক্রিয়েট করে এটার ফ্রিকশনে, সেটা মঙ্করা মেডিটেশনে সাহায্য করে তাদের মেডিটেট করতে। তো দেখুন এই সাউন্ড ক্রিয়েট করার পরে সেটা থেকে একটা গ্রুভ তৈরি হয়, যেটা থেকে সঙ্গীতের সৃষ্টি। See how we do it. এবং বাড়িতেও যদি কখনো সময় পান একটা তানপুরা চালিয়ে রাখবেন, যেরকম এটা রয়েছে। বাড়ির কাজ যা ইচ্ছে করুন, তানপুরাটা যদি চলতে থাকে ইউ উইল সি দ্য চেঞ্জ আফটার সাম টাইম। কারণ অনেকের গান বাজনা শোনার অভ্যেস আছে, বা দেখবেন একটা রেডিও চলে বাড়িতে অনেকের, সুবুদ্ধ সঙ্গীত বা সকালের গান বাজনা, সেটা একটা ইমেন্স ইম্প্যাক্ট হয় আমাদের জীবনে, ব্রেনে। সো প্লিজ সি হাউ দিস সিঙ্গিং বোলস ক্রিয়েট মিউজিক। এখানে শব্দ যন্ত্র ব্যবস্থাপনায় বিশ্বজিৎ প্রসাদ বাবুদা আমাদের ছোটবেলার সঙ্গী, ছোটবেলা থেকে ওর সাউন্ডে আমরা কাজ করেছি। উস্তাদ আমজাদ আলী খান সাহেবের খুব প্রিয় মানুষ, আর আই এম সো হ্যাপি যে বাবুদা এখানে সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। তো আমরা এই সাউন্ডটা আপনাদের শোনাচ্ছি। দয়া করে যদি পারেন
for few minutes চোখ বুজে রিল্যাক্স করুন, জাস্ট রিল্যাক্স করুন, ইউ ডোন্ট হ্যাভ টু লুক অ্যাট মি, দিস ইজ highly therapeutic, try and experience it. अभी कोई साउंड नहीं चाहिए, आप आराम करिए, बाद में लीजिए फोटो, जस्ट रिलैक्स, सिट डाउन.
to us, silence is also music. আমাদের সবাইকে we have to just feel it. Who feels it knows it. নমস্কার, আমাদের সঙ্গে থাকবেন বিশ্ববন্ধনের। নমস্কার।